বোলপুরের রজতপুরে ভয়াবহ ঘটনা, আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হলো তিনজনকে। কেন, কি রহস্য রয়েছে দেখুন। বৃহস্পতিবার রাতে বোলপুরে বন্ধ ঘরে আগুন, ঝলসে যায় স্বামী স্ত্রী এবং তাদের 4 বছরের ছেলে। শুক্রবারই মা ছেলের মৃত্যু হয়। শনিবার সকালে মারা যান পরিবারের কর্তা আব্দুল আলিম। বাড়িতে আগুন, একসঙ্গে 3টি প্রাণ শেষ। এর পিছনে উঠে আসছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং প্রতিশোধের তত্ত্ব। বীরভূমের রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের রজতপুরের বাসিন্দা 38 বছরের আব্দুল আলিম। আব্দুলের বাড়ির পাশেই থাকেন তার ভাই রতন শেখ। গ্রামবাসীদের দাবি, রতনের স্ত্রী স্মৃতি বিবির সঙ্গে স্থানীয় হাতুড়ে ডাক্তার শেখ চন্দনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই সম্পর্কের কথা জানতে পারেন আব্দুল আলিম। বিষয়টি তিনি ভাইকেও জানান। এ নিয়ে বাড়িতে অশান্তি হয়। স্থানীয়দের অনেকের দাবি, এর জেরে প্রেমিকের সঙ্গে ছক কষে ভাসুরের বাড়িতে আগুন লাগিয়ে দেয় স্মৃতি বিবি। আমার অভিযোগ শুধু চন্দন ওপর, ওই মেন আসামি, ওকে যেন তাড়াতাড়ি ধরার ব্যবস্থা করা হয়। ও ছাড়া আমাদের কোনো দুশ্মন ছিল না। ও নোংরা কাজ করেছে, আমার বাবা মা সেটা জানতো, ইনফ্যাক্ট আমিও জানতাম। আমি চাইছি যে তার কঠিন থেকে কঠিন শাস্তি হোক। শনিবার সকালে অভিযুক্ত স্মৃতি বিবিকে আটক করে পুলিশ। অভিযুক্তদের শাস্তির দাবিতে এদিন রজতপুরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। শাস্তি চাইছি। এই যে এই ঘটনা যে তিনটে জীবন যে নষ্ট করে দিল, ওকেও শাস্তি দিতে হবে। বোলপুরের রজতপুরের কাছেই চাঁদপাড়ায় শেখ চন্দনের বাড়ি। এদিন সকাল থেকে তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিন দুপুরে রজতপুরে যান বীরভূমের পুলিশ সুপার, পরে যান মহকুমা শাসক। জেলা প্রশাসনের তরফ থেকে তথা রাজ্য সরকারের তরফ থেকে আমরা ওনাদের পাশে আছি। কিছুটা আর্থিক সাহায্য আমরা করেছি ওনাদের যা যা নিয়ম কানুন আছে সেগুলো মানানোর জন্য। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।